হুজুর কেউ যাতে আমারে গ্রহণ করে না, আপনি যদি আমার জায়গা না দেন আমি কার কাছে যাব? দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি ভাই আমারি। কন্যা দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি ভাই আমারি। আমি বিনা মাইনে করব চাকরি, বিনা মাইনে করব চাকরি, মুর্শিদি চাঁদের কদমে চাকরনি রাখি ভায়া মারে। আমার পেশোয়ারি চাঁদের দরবারে চাকর নিরাখি ভায়া মারে। নাই সাধন ভোজন গো দয়াল, নাই সাধন ভোজন, কিদন আছে কিদন দিয়া রাখতাম তোমার মন। হারে নাই সাধন ভোজন গো দয়াল, নাই সাধন ভোজন, কিদন আছে কিদন দিয়া রাখতাম তোমার মন। দয়া কইরা কবুল কর পেশোয়ারি গো, দয়া কইরা কবুল কর তোমার নুরি কদমে চাকরনি রাখিবা আমার। দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বায়া মারে। ছেলে ডাক দিয়া কই হুজুর নেশা কর্ম কেমনে? নেশার বাড়িখানায় গেছিলাম গো, ওই মানুষ আমারে দেখা ভয় পাইয়া মত পথ ফালাইয়া দিয়া তারা ভাইগা গেছে গা। হুজুর ডাক দিয়া কয় তাইলে এখন থেকে নেশা করবা না, ওয়াদা করো। বলে কই ওয়াদা আর নেশা করতাম না। মারহাবা কোন। তা আল্লাহর ওলির কাছে গেলে মানুষ ভালো হয় না খারাপ হয়? আল্লাহর ওলি কয় বাবা, ও বাবা, বাবা রে আয় আয় এখন আমার কাছে আয়। আল্লাহর ওলি কয় তারে 3 মাসে কোরআন শরীফ শিখাইছি, 1 বছরের মাথায় তারে হাদিসের জ্ঞানটা তার সিনার ভিতরে দিয়া দিছি। ও আব্বা, তার সিনার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার পরে কোরআন হাদিসের সঠিক এলে বলা ব্যক্তি কোনোদিন খারাপ পথে তার কদমটা বাড়ায় না। উনি কে আমি আমার কদমে খারাপ ভাবে বাড়াইতে বাড়াইতে যখন জীবন আমি বরবাদ করে ফালাইছি, আল্লাহর ওলির কাছে গেছি রে, আল্লাহর ওলিটা আমার এমন ভাবে পরিবর্তন করে দিছে। আমি কোরআন শিখছি, আমি হাদিস শিখছি 7 বছর পর্যন্ত। এবার ওই ওলির খেদমতে আমি আমার জীবন কাটাইছি। কয় বছর? আমরা তো দরবারে যান মুড়ি ধুয়ে ফেললেন শেষ কাম, কিন্তু দরবারে কিছু সবক দেয় বই জানা, বই জানা তালিম। জোহরের নামাজের পরে কি আমল, ফজরের পরে কি আমল, আসরের পরে কি আমল, মাগরিবের পরে কি আমল, এশারের পরে কি আমল। আপনি তো দরবারে আমলই করেন না। তো পীরের সম্পদ যেটা, পীরের মুহাব্বত যেটা, আল্লাহ পাওয়ার জন্য আপনারা যে সবক দিছে আপনি তো এটা পালনই করেন না, তো ভাইবেন কেমনে? কি কথা কন না কেন? ঠিক আছে না? আপনি না পালন করলে তো পাইতেন না, এটা যেই দরবারই হোক। পীরের সবক না পালন করলে আপনি আল্লাহ পাইবেন না, রাসূল পাইবেন না। কারণ পীরের সবক যেগুলো দিতেছে এটা কোরআন হাদিসের সবক। এই কথা কন না কেন? ঠিক কি? গভীর মনোযোগ দেন বাবারা, গভীর মনোযোগ দেন। 7 বছর ছিল খেদমতে। কয় বছর? 7 বছর খেদমতে। ওই ছেলে ডাক দিয়ে কই হুজুর খেদমত তো করতেছি ভালো, হুজুর একদিন হঠাৎ করে ফজরের নামাজের পরে তাড়াতাড়ি রেডি হও। হুজুর কেন? বলে 7 বছর কি করছো এটার একটা প্রমাণ তুমি আমারে দেওয়া লাগবে। মারহাবা। 7 বছর কি করছো প্রমাণ দেওয়া লাগবে। ওই ছেলে ডাক দিয়ে কয় আমি সাথে সাথে রেডি হইলাম, আমার হুজুরের ঘোড়াটার মধ্যে উঠলাম। আমার হুজুর উঠলেন সামনে, আমি হুজুরের পেছনে ঘোড়া দৌড়াইতেছে। দেখলাম ওই ঘোড়া আমার ঘরের দরজার সামনে দাঁড়াইছে। আমি ঘরের দরজার সামনে যাইয়া আমার ঘরের দরজাটা খুললাম। দরজাটা খুইলা দেখলাম আমার ঘরের মধ্যে আমার মা আমাদের শ্রদ্ধা দিয়া রইছে। আমি আমার মারে ডাক দিলাম, মা ও মা ওঠো না, ওঠো না। মা জননী শ্রদ্ধা থেকে মাথা উঠে বাম দিকে ফিরে আবার বেহুশ হয়ে গেছে। ফুটনা কালা, বেশি কালা।
আল্লাহর ওলি কয় আমার স্মরণ হইল ওই দিনের কথা, এই ফুট তো কালা ছিল না, সেজন্য নেশা না করে, মানুষ যেন তারা পছন্দ না করে, সেজন্য আমার কাছে ফইরা থাকে, আমি তার হেকমত করে কালা বানিয়ে দিছিলাম। এ বাবা চল, হুজুর কয় তারা আমি নিয়ে গেলাম আবার আমার পুকুরের সামনে। বললাম বাবা তুমি তাড়াতাড়ি বিসমিল্লাহ বলে 3টা ডুব দাও। কয় ডুব? বিসমিল্লাহ কয়ে 3 ডুব দিলে শরীর যত অপবিত্র থাক পবিত্র হয়ে থাকে। মারহাবা কন্যা গেছে আমার আল্লাহ রে কয় আল্লাহ ফুটে খাইবো কি রাখে গেলে, আল্লাহ কয় প্রত্যেক রাত্রবেলা এসে এসে সন্তানরে খাওয়াইও। আমার আল্লাহ রে কয় আল্লাহ রাত্র খাওয়াইলে সারাদিন কি আমার ফুটের ফেটে খিদা লাগবো না? আল্লাহ কয় মরিয়ম আমি আল্লাহ তোমার সন্তানের শাহাদাত আঙ্গুলের মাথার ভিতরে একটা জান্নাতের দুধের নহর লাগাইয়া দিছি। তোমার সন্তানের পেটে ক্ষুধা যখন লাগবো, সন্তান যদি ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা মুখের ভিতরে দেয়, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানকে কুদরতি ভাবে খানা খাওয়াইয়া দিব। কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বসতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে সত্যির বছরে কারণ কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জানা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আল্লাহ যেমন কুদরতের খেলা ঘটাইলো, আল্লাহ কই আমরা লগে তো ঘটান না। বলে বান্দা তোমরা তো আল্লাহরে পাও নাই, ও আল্লাহ আপনারে কেমনে পাইবো? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। যদি আমি আল্লাহরে পাইতে চাও, আমি আল্লাহরে পাইতে চাও, তাহলে তোমরা আমার রাসূলের ইতাআত করো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আল্লাহ আপনার রাসূলরে তো আবু বকর সিদ্দিক দেখছে, আপনার রাসূলরে তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছে, আপনার রাসূলরে তো ওসমান জিন নূরাইন দেখছে, আপনার নবীরা তো হযরত আলী দেখছে, আপনার সাহাবীরা দেখছে। আল্লাহ গো আমরা পাগলরা তো তোমার হাবিবরে দেখলাম না, তোমার হাবিবরে দেখলে তো তুমি আল্লাহরে পাওয়া হইয়া যাইতো। ও আল্লাহ কাফেররা তো তোমার হাবিবরে দেখছে, আবু জাহেল দেখছে ঈমান আনছে না, উতবা সাহেবা দেখছে ঈমান আনছে না। আল্লাহ রাসূল তো পাই নাই, আমরা কার কাছে যাইতাম? আল্লাহ কয় উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর হক্কানি আলেম হক্কানি ওলি তোমরা তার কাছে যাও। ও বন্ধুরে পীরে তরিকত মুনাজ্জেরে আজম আল্লামা হযরতুল আল্লামা পীরজাদা কাজী আবু সাঈদ পেশোয়ারি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিল। হোমনা বানসারামপুরের মানুষের কাছে বাইঙ্গা বোঝানো লাগতো না, নরসিংদীর মানুষের কাছে বাইঙ্গা বোঝানো লাগতো না। যদি ওনার কবরটার সামনে, মাকবারার সামনে, রওজার সামনে, মাজারের সামনে দয়া জিজ্ঞেস করবা, মুরাকাবা কইরা মুশাহাদা কইরা, ও কাজী আবু সাঈদ পেশোয়ারি রাহমাতুল্লাহ আলাইহি আপনি কেমনে ওলি হইছেন, আপনার কি লেগে তো পাওয়ার, মানছে কি লেগে আপনারে মানে, মানছে কি লেগে আপনার অনুসরণ করে। হযরত কাজী আবু সাঈদ পেশোয়ারি কইব রে আমি আমার রাসূলরে ভালোবাসছিলাম, আর আমার আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসা মুহাব্বত আমি কাজী আবু সাঈদ পেশোয়ারির কলবে থাকার কারণে সমস্ত এলাকার মানুষের অন্তরে আমি আবু সাঈদের ভালোবাসা দান কইরা দিছি। দয়াল মুর্শিদ বিনে গো
আপন বলতে কেহ নাই জগতে আমার পেশোয়ারি বিনে গো আপন বলতে কেহ নাই জগতে ওরে দেখাইয়া তার রূপের ঝলক দেখাইয়া তার রূপের ঝলক মনে কইরাছে ও দাসী পানো মুর্শিদ তোমায় ভালোবাসে আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি আমার পেশোয়ারি কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি ওরে দেখাইয়া তারে রূপের ঝলক পেশোয়ারি গো ওরে দেখাইয়া তার রূপের ঝলক মনে কইরাছে উদাসী তারে আমি কত ভালোবাসি আমার পেশোয়ারি কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি ওরে যেদিন থেকে মুর্শিদ গোহারা সেদিন থেকে আমরা পাপির বুকেতে ব্যথা হায়রে যেদিন থেকে পেশোয়ারি হারা সেদিন থেকে আমরা পাগলের বুকেতে ব্যথা ওরে একবার দেখা দিয়া মোরে একবার দেখা দিয়া মোরে মনে কইরা দাও সান্ত্বনা পানো মুর্শিদ তোমার মুখের হাসি আমি কেমনে বলিব পেশোয়ারি বাবা তোমার মুখের হাসি কাজী আবু সাইদ পেশোয়ারি রহমতুল্লাহ আলাইহির মতো এমন হক্কানি আলেম এমন একজন হক তরিকতপন্থী লোক বড় আল্লাহর ওলি পাইতে তোমার বড় কষ্ট হবে যেমন পীর তেমন আলেম পীর আছে কিন্তু আলেম নাই আলেম আছে পীর নাই কিন্তু ওনার মধ্যে দুইটা জিনিস আছে ও মুসলমান রে ও আমার হোমনা নুরালাপুরের বাবারা হযরত আবু সাইদ পেশোয়ারিকে কেন অনুসরণ করি কারণ আমরা জানি আল্লাহর ওলিদেরকে অনুসরণ করলে রাসূলের অনুসরণ হইব রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হইব তার মানে ওলি পাইলে রাসূল পাইবা রাসূল পাইবে আল্লাহ পাইবা জোরে কোন ঠিক কি না এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি ঘোষণাকার আল্লাহর আল্লাহ কয় কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তোমরা যদি আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর অনুসরণ করতে চাও তোমরা রাসূলের অনুসরণ করো রাসূলের অনুসরণ করতে চাও আউলিয়া কেরাম উলিল আমরদের অনুসরণ করো বলে হুজুর শুধু পেশোয়ারি দরবারের কথা বললেন অন্য কোন দরবারের কথা দিয়ে আমরারে বললেন না আমি বলবো বাবা তোমার কাছে যেই পীরটারে ভালো লাগে যেই পীরটারে মোহাব্বত হয় যেই পীররে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয় ওই পীরটারে তুমি মানবা ওই পীরটারে তুমি অনুসরণ করবা যদি করতে পারো আমার আল্লাহ তাআলা তোমার পীরের কারণে তোমার পীরের সোহবতে থাকার কারণে আল্লাহর খাস রহমত তোমারে দাইলা দিব কই কেন গো আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন নিশ্চয় আমি আল্লাহর রহমত আল্লাহর ওলিদের নিকটবর্তী হইলে পাইবা আল্লাহ আপনার রহমত আমরা ওলিদের নিকটবর্তী হইলে কেমনে পাবো শুনেন বাবা শুনেন রোম সাম্রাজ্যের একটা ছোট্ট কথা বললে আরো বুঝতে পারবেন একজন মা জননী ওনার সন্তানদের নিয়ে বড় পেরেশান সন্তানের কাজ হলো নেশা করা সিগারেট খাওয়া নেশা জাতীয় মদ্যপান করা এই নেশাখোর সন্তানদেরকে নিয়ে মা বাবা বড় জ্বালায় আছে মা বাপ বড় যন্ত্রণায় আছে অনেক সময় মা বাপ কানের দুল খুইলা রেখে গোসল করতে গেলে এটি নিয়ে বেচ চালায় নেশাখোর ফুতেরা কথা কন না কেন বউয়ের মোবাইল করে একটা বালা জিনিস রাখতে পারে না নিয়ে বিক্রি করে ফেলে নেশাখোররা কি আছে না এলাকায় নেশাখোর নুরালাপুর এলাকায় নেশাখোর নাই বাবা খুন নাই কথা কয় না কেন হাড়ি পাতিল নিয়ে বেচ চালায় মন্য আসে না বাচ্চার
এ নেশাকুর ফুলা বান্ডিরে লইয়া বড় জ্বালা, বড় জ্বালা। এ পোলা পাই মনে রাখবা, তোমরা যারা যুবক ভাইরা আছো তোমাদের জন্য কয়েকটা কথা বলি। আমি একটা জিনিস অবজার্ভ করলাম, কয়েকজনকে আমি জিগাইলাম আমার এলাকার যারা সিগারেট খায়, আমি কইলাম সিগারেট খান কেন, আপনার এই খানাটা শিখাইছে কি? হ্যাঁ কয়, আরে বন্ধু বান্ধবের লোক চলতে চলতে খাইলিস। আরো কয়েকজনকে জিগাইলাম সিগারেট খানা শিখলি কই, কে শিখেছে তোর এই বাদ জিনিস খানা? হ্যাঁ কয়, আর ভাই বন্ধু হাত যে একদিন টান দিতে দিতে শিক্ষা লেছে। এর জন্য পোলাপান মনে রাখবা, এ সিগারেট খানাটা থেকে কিন্তু তুমি নেশার দিকে যাইবা। তোমার বন্ধু তোমারে দেখবা মাঝে মাঝে একদিন করবো আর দিয়াল একটা টান, কি হইব? দিল তোরে আগুনটা জ্বালাই দিল। এজন্য যারা সিগারেট খায় নেশা করে, সে নিজে থেকে নেশা করে না, যে কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নেশা করে সিগারেট খায়। এমন বন্ধু থেকে সাবধান, সে তোমার বন্ধু না, সে কাল সাপ তোমার শত্রু, তোমার জীবন নাশ করে দিবে ফলা। হিসাব করে দেখলাম যারা যারা সিগারেট খায় এরা মোটামুটি যে কোনো না কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট খায়। তো মা বাবা ওই নেশাখোর সন্তানদেরকে নিয়ে বড় বিপদে। আজকের ওয়াজটা এই ওয়াজের অংশটা নেশাখোরদের জন্য। রুম দেশের ওই মা বলে, আমার সন্তান আমার স্বামীর দেওয়া সহায় সম্বল ছিল, আমার নামাজের মুসল্লা, জান আমাদের কি নামাজের মুসল্লা, আমার সন্তান আমাদের নামাজের মুসল্লাটা নিয়ে বিক্রি করে ফেলছে নেশা করার জন্য, মদ পান করার জন্য। একদিন নেশা কইরা ঘরে আসছে, আমি জিগাইলাম, ও ফুত, আমার এক এক করে সব সম্পদ তুই বিক্রি করে দিস? বাবারে, তোর আব্বার শেষ একটা সম্পদ ছিল নামাজের মুসল্লা। আব্বা ওই নামাজের মুসল্লাটা কি করছো? ডাক দিয়ে কয়, মা আজকে নেশা করার জন্য আমার কাছে কোনো সম্পদ ছিল না, টাকা ছিল না, ওই টাকাটা আমি জোগাড় করার জন্য আপনার নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছি। আর ওই নামাজের মুসল্লাটা যে বেটা কিনছে উনি বড় একজন আল্লাহর ওলি। ওটা মজা পাবে, বড় কি? বড় আল্লাহর ওলি। উনি কইতে কেমন ভাবি আর কিছু ব্যস্ত পাইছে না, কিতা বেছে নামাজের মুসল্লা বেচা দিয়ার লাগিয়া। আরে কিসের টেংটা শোধাম? আল্লাহর ওলি। আমি তার বাড়ি তালাশ করতে লাগলাম। ওই মা ফুতের দিকে ফুট নেশা করবার লাগে নামাজের মুসল্লাটা বেচা দিছ। চিন্তা করছেন কেমন শয়তান? শয়তান, কিন্তু এটা ইন্টারন্যাশনাল শয়তান। কি শয়তান? ইন্টারন্যাশনাল শয়তান। আব্বা কথা কেন না? বাবা বিরিয়ানি রেডি হয়ে গেছে। এই কথা কিছু নেই। কিতা আমার মনে আছে না, গতবার রাগের বারের কথা নেই না, গতবার ওই গেছে বছর মাগু ইয়া নবী কয়ে দাঁড়ানোর পরে দুই বিরিয়ানি লেগে সবাই পুরো প্যান্ডেল ফুরে গেছে গা। আচ্ছা স্যার ঠিক আছে, তোমরা দেয়ানে থাও, সাদোয়ানে থাও, অমুক জায়গায় থাও, তোমরা ওয়াজটা মনোযোগ দিয়ে শোনো। এবার কোন নেশা করার জ্বালা মানুষ কি শান্তিতে না অশান্তিতে? আমার মনে আছে। হ্যাঁ বাচ্চা বেশি করে করবে, তোরা তো আরো শতান। আমি ফজরের নামাজের সময় মাহফিল শেষ করে এলাকার দিকে ঢুকতেছি। মাহফিল শেষ করে এলাকাতে ঢুকতেছি, আমাদের পাশেই এলাকা। দেখতেছি উনি কাবজাব করতে করতে সকালবেলা সব ডলতে ডলতে বাইর হয়। আমি দিকে এলাম, কাকা কাবজাব করেন কি লেগে? বেঞ্চুমিন ডালা এত জোরে জোরে চিল্লাইলে মানুষ তো ঘুমায়, মানুষ আপনারা গালাগালি করবো। ও কইও না, রাত্রবেলা ব্যবসা করে টাকা না পকেটে রাখি, সকালবেলা আইনা আমি মাছ বেচছাম, মাছটা কিনে না আরো থেকে বেচমু। আজকে পকেটে হাত দিয়ে দিই, পকেটের ভিতরে 500 নাই। তার মারে জিগাইলাম, এ আমার স্ত্রী টাকাগুলা কোথায় কই গেছে? 500 টাকা তো পকেটের মধ্যে নাই। আমার স্ত্রী আমার জবাব দেয়, আপনার ফুটে নিছে। তারা জিগাইলাম 500 টাকা কি লেগে নেফতে? আমার সেট দেখায় কয় বাবা খাইবার লাগিয়া। আমি কইলাম তে বাবা খাইবো, আমার না খাইবো, তেদি টাকা লয়ে গেছে গা। হুজুর আচ্ছা আপনি কনছো কাকা বাবা খাই কেমনে? আমি আব্বা আমি এটা শুনছি।
এটা একবারে যখন প্রথম ইয়াবাটা প্রথম চলতেছে তখনের কাহিনী। আমি কিন্তু ওয়াজ করি 8 বছর আজকে। প্রথমের কাহিনী আমি কইলাম কাকা এ বাবা সে বাবা না, এটা ইয়াবা। কইটা আবার কি তাই কইটা খাইলে বলে শোর ভিতরে একটারে 3টা দেখে। কাকা চিন্তা করে না, আপনার ফুটে আপনার 3টা দেখবো। এক বাপের যে সম্মান করতো আপনি এক বাপের 3 বাপের সম্মান করবো। কোনা তাহলে ঠিক আছে। আমি আপনার ফুটে কি পাগল হয়েছে, আপনি তার থেকে বড় পাগল হয়েছেন। এটা খাওয়ার কারণে, নেশা করার কারণে বাবা খোররা মানুষকে ঠেক দিতে দেরি করে না, বউয়ের উপর মায়ের উপর অত্যাচার করতে দেরি করে না। সাবধান মুসলমান, ও নবীর উম্মতের দল। আল্লাহর ওলি কয় এটা কোন ক্ষুধার্ত ব্যক্তি, কোন অভাবী ব্যক্তি আমি জানলাম না, সে তার টাকা পয়সার জন্য নামাজের মুসল্লা বিক্রি করছে। আর তার মা কই পুত্রে আমার সব বিক্রি করছ, শেষমেশ বুঝি আমার নামাজের মুসল্লাটা বিক্রি করছ। পুত্রে ফুট এটা ঠিক কাজ করস নাই। ফুট মার সাথে রাগ দেখে বাড়ি থেকে বাইর হয়ে গেছে। এবার ওই আল্লাহর ওলি ওই বাড়িটা খুঁজতে খুঁজতে এই ঘরের সামনে দাঁড়াইছে। আসেননি কেউ করে, আমি একটা জিনিস দেখাইবার লাগে সেই জিনিসটা চিনেননি। মহিলাটা দৌড়ে এসে কই কে গো আমার ঘরের দরজার সামনে। উনি ডাক দিয়ে কই নামাজের মুসল্লাটা আমার কাছে একটা বেড়া বিক্রি করে গেছে, মনে হয় অভাবে ছিল। এই এলাকায় নাকি তার বাড়ি, নামাজের মুসল্লাটা অভাবের কারণে বিক্রি করে দিছে। মহিলা কই হুজুর আমার ফুতে বেচে, তবে অভাবের জন্য বেচে নাই, নেশা করার জন্য নামাজের মুসল্লা বিক্রি করে দিছে। আল্লাহর ওলি কয় মা আপনার ছেলে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দাওয়াত পায় নাই? আপনার ছেলে কি হেদায়েতের দাওয়াত পায় নাই গো মা? মা ডাক দিয়ে কই হুজুর পাইছে কিনা জানি না, তবে আপনি আমার সন্তানদের ভালো বানিয়ে দেন। আপনি একজন আল্লাহর ওলি, যেহেতু আপনি নামাজের মুসল্লাটা দিয়ে পরিবারের খবর নিতে আসছেন, ও হুজুর গো আমার ছেলেটারে আপনি একটু ভালো বানিয়ে দিয়েন। ওই মা এই কথা বলার পর আল্লাহর ওলির মনটা একটু নরম হয়েছে। মা আপনি আপনার ছেলেটারে রোমের বড় মসজিদের মধ্যে পাঠাইবেন, আমি আপনার ছেলেটারে বালা বানিয়ে দিব। আপনার ছেলেটারে বালা তো আমি বানাইতাম না, বানাইবো আল্লাহ তাআলা। আমি চেষ্টা করব, আমার আল্লাহ কইছে আল্লাহর বন্ধু যারা তার কাছে আল্লাহর রহমত পাওয়া যায়। আপনার ছেলেটারে আমার কাছে পাঠাইয়েন, আমি আপনার ছেলেটারে আমি বালা বানানোর চেষ্টা করব। ওই মা ডাক দিয়া কয় হুজুর আমার কাছে ছেলেটারে আপনার কাছে পাঠামু। এ ফলা তো 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমার নামাজটাও ঠিক মতো পড়ে না, আপনার কাছে পাঠামু কেমনে? আল্লাহর ওলি কয় মা বুদ্ধি করে পাঠাইয়েন। বলে হুজুর আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার ছেলে তো নেশা করার পাগল, আমি আমার ছেলেরে কমু ওই রোমের বড় মসজিদের সামনে যাইবি, মসজিদের হুজুরের লগে কথা কইবি, দেখবি হুজুর তোরে নেশা করার জন্য অনেক অর্থ প্রদান করবো। জোরে কর না নাউজুবিল্লাহ। মহিলা এই কথা বলতে হুজুর কয় ঠিক আছে। তারা বাঁচাইবার লাগে মিছা কথা কইতেছেন কি লেগা? 3 জায়গায় মিছা কথা কন, ঝগড়া সমাধান করার জন্য, কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য, এবং জামাই বউয়ের ঝগড়া সমাধান মানে বউরে খুশি করার জন্য। কারণ আপনার বউরে আমরা 200 টাকা দিয়ে জিনিস নিয়ে দিলে খুশি হয় না, কিন্তু নিয়ে যদি 200 টাকা জিনিসই কোন এটার দাম 2000, ফাইন। ওনাকে বাঁচানোর জন্য আপনি এই কথাটা বলবেন। মা সেম কাজটা করছে। ফুট বাড়িতে আইসস, এ বাবা তুই তো নেশা করার জন্য প্রত্যেকদিন কিছু না কিছু বেচস, আমার নামাজের শেষ মুসল্লাটাও বেচা দিছস, এখন বেচবি কি? ফুটে কমা কথা সত্য, বেচছাম কি? বলে ফুট তোর ইনকাম করার জন্য, নেশার টাকার জন্য আমি তোর একটা সন্ধান দিতে পারি। ও মা কি সন্ধান দিবা গো মা? ডাক দিয়া কই ফুত্রে রোমের বড় মসজিদের সামনে যাইবি, এখানে একজন আল্লাহর ওলি আছে, উনি নাকি বলছে তোরে পাঠাইলে তোরে কিছু অর্থ প্রদান করব। ফুতে আমি গেলাম আল্লাহর ওলির কাছে, হুজুর অর্থ দেন। চেহারা বড় সুন্দর, খুব সুন্দর চেহারা। আল্লাহর ওলি কয় হু টাকার দরকার, আসো। তার একটা পুটলি মোড়ায় কিছু মোহর প্রদান করছে, মোহর। তবে বাবা নেশা করার জন্য যেহেতু টাকা নিবা, এ বাবা আমার সামনে একটা পুকুর দেখা যায়,
ওই পুকুরের মধ্যে তুমি গোসল করে আসো, মানে এই পুকুরের মধ্যে তুমি বিসমিল্লাহ বলে 3টা ডুব দিবা। 3টা ডুব দিলে আমি তোমারে নেশা করার জন্য কিছু অর্থ প্রদান করব। এই যে দেখো পুটলি, টাকার একটা পুটলি, আগের যুগে মোহর দিয়ে দেওয়া হইতো, আদান প্রদান হইতো। ওই ছেলে বলে নেশা করো না, নেশার জন্য সব করতে পারে, নেশার জন্য সব করতে পারে। ডাক দিয়া, হুজুর আপনি বলছেন এই পুকুরে 3টা ডুব দিলে নেশা করার জন্য আমার যা অর্থ লাগবে আপনি আপনার পুটলি থেকে দান করবেন। বলে হ্যাঁ দিব। ছেলে বলে আমি একটা লাভ দিয়ে পুকুরের মধ্যে পড়ে গেলাম। পুকুরের মধ্যে পড়লাম, আমি পুকুরের মধ্যে বিসমিল্লাহ বলে 3টা ডুব দিলাম। 3টা ডুব দেওয়ার পরে আমি উঠে আসলাম। আমি দেখলাম উনি আমারে যে মোহরের পুটলি আছে পুরাটা পুটলি আমার হাতের মধ্যে তুলে দিছে। পুরাটা পুটলি হাতের মধ্যে তুলে দেওয়ার পরে আমি দৌড়াইয়া যে জায়গার মধ্যে থেকে আমি মদ ক্রয় করে মদ খাই, ওই জায়গার মধ্যে ঢুকার পর দেখলাম মদওয়ালারা মদ টদ সব ফালাইয়া দিয়া দূরে চলে গেছে গা। আমার দেখা মদ টদ ফালাইয়া দিয়া চলে গেছে গা। আমি বুঝতে পারলাম না যেহেতু দোকানদার নাই আমি কার কাছ থেকে মদ ক্রয় করব। আমি চলে আসলাম, রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমারে দেখলে পালায়া জায়গা বাড়ির মধ্যে যায়। আমি আমার মারে কইলাম, মা আজকের মতো ঘটনা তো আমি আমার জীবনে দেখছি না। রাস্তার ভিতরে যে আমারে দেখে, আমারে দেখা দেখা তারা পালায়া জায়গা। ও মুসলমান, আপনি কেমন জীবন আপনি গঠন করলেন? মানুষ আপনার সামনে দিয়ে দেখলে সালাম দেয়, পিছন দিয়ে দেখলে আপনার পিছন দিয়ে সালাম দিয়ে যাওয়ার পরে কয় গোলামের ভূতটা বড় দুষ্ট। এমন ফুংনা এলাকাত নাই? জীবন বানাইছে কেমন জীবন, না হালতের জীবন। এমন জীবন না বানাই এমন জীবন আপনি করেন গঠন। মরণে হাসিবেন আপনি, কাঁদিবে ভুবন। কিন্তু আপনি এমন জীবন বানাইছেন মরণে কাঁদিবেন আপনি, হাসিবেন ভুবন। আপনি মরিয়া গেলে মানুষে কয় দম কাটা মরছে, আরো ভালো হয়েছে। কথা কই না কেন? আপনি একটা বালা জীবন বানান, এমন জীবন বানাইয়েন না মানুষ আপনার সামনে দিয়ে সালাম দিব, পিছন দিয়ে গোলামের ফুটকে গালি দিব। সাবধান, এমন জীবন বানাইয়েন না। এবার আল্লাহর বান্দা তার মার কাছে দেয়া কয়, মা ও মা, প্রত্যেক দিনে তো আমি রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমারে সালাম দেয়, মানুষ আমার সামনে আসে, কত সুন্দর সুন্দর কথা কয়। ও মা, আজ যদি মানুষ আমারে দেখলে রাস্তা থেকে পালিয়ে জায়গা, যে জায়গায় যাইতাম নেশা করবার লেগা, ওই মতের বাড়ি খানার মানুষ আমারে দেখে দেখে বাইকে জায়গা। মা কারণ কি? মা দরজা থেকে বাইর হয়ে আইসা ফুতরে দেখে বেহুশ হয়ে গেছে। ফুতে কমা, এটা কি কাণ্ড? হ্যাঁ কালা, কালা মানুষ খারাপ না, বলেন বালা। হ্যাঁ বলে বালা, মারহাবা কোন। নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিল, কিন্তু মর্যাদা পাইছে ইসলামের প্রথম মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর অত্যন্ত প্রিয় মানুষ ছিল, কাছের মানুষ ছিল, কালা মানুষ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে আমি দেয়া নামাজ পড়ে আসছি 2 মাস হয়, মাত্র 2 মাস। বড় সুন্দর জায়গা, এই জায়গাতে খেজুরের বাগান ছিল, এখন মসজিদ হয়ে গেছে। তো কালা ছেলে, মা বেহুশ হয়ে গেছে। মা সজাগ হওয়ার পর ডাক দিয়ে কয়, মা আপনি যে আমারে দেখে বেহুশ হয়ে গেলেন, সবাই যে দোষা, আপনারও তো এই দশা। ডাক দিয়া কয়, ছেলে রে তুই কেমন আমার ছেলে? আমি তো এমন কালা ফোলা জন্ম দিছিলাম না, আমার ছেলে চেহারাটা সুন্দর ছিল, তো চেহারা দিয়ে কালা। ফোলা কই যার কাছে যায় কেউ আমার জায়গা দেয় না। ছেলে ডাক দিয়া কয়, আবার আমি দৌড়াইতে দৌড়াইতে রোমের মসজিদের বড় ইমাম সাহেবের কাছে গেলাম। ডাক দিয়ে কইলাম, হুজুর, ও হুজুর গো, আপনি আমার যে পুকুরের ভিতরে ডুব দিয়ে আইছেন, এই পুকুরের ভিতরে যে আমি ডুবটা দিলাম, এই পুকুরে ডুবটা দেওয়ার কারণে আমার সুন্দর চেহারাটা কি কালা হয়ে গেছে। আমার যে দেখে সে ভয় পায়, আমার মাও আমার গ্রহণ করে না। আমার মা কয় আমার ফুতের চেহারা সুন্দর, তুই ফুতের চেহারা তো কালা। না রে না বাবা, তুই আমার ফুট না, তুই আমার কাছ থেকে জাগা। মা ডাক দিয়া কয়, আমি আমার সন্তানরে 7 বছর হারাইয়া রাখলাম, আমার সন্তান আমার কাছে নাই। তবে ওই রোমের আল্লাহর ওলি আমার কাছে খবর পাঠাইছে, আপনি আপনার ছেলের জন্য টেনশন করেন না, আপনার ছেলে ভালো জায়গায় আছে, নেশা করে না। বলে, হুজুর কেমনে? রোমের আল্লাহর ওলির কাছে যখন ওই ব্যক্তি গেছে, ডাক দিয়ে কই, হুজুর আপনার আমার যে এলাকার কোনো মানুষ পছন্দ করে না, আপনি আমার আপনার দরবারে রাখা দেন। হুজুর কই, তুই নেশাখোর, তুই মদখোর, তোরা আমার কাছে রাখতাম না। আল্লাহ কয়, যারা নেশাখোর, যারা মদখোর, এরা আমার কাছে রাখি না। আল্লাহ কেন? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা
মারহাবা কইতেন না? ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ কয় নিশ্চয় যারা কুফরি করে, যারা নেশা করে, নেশা করার সময় তাদের ঈমান থাকে না, এরা কাফের হয়ে যায়, কুফরি করে। এই কুফরি যারা করে আল্লাহ কয় এরা জাহান্নামী, একদিন দুই দিন না সারা জীবন জাহান্নামে থাকবে। ও তুই তো নেশা করস, আমি আমার দরবারে নেশা করার জায়গা দেই না। হুজুর কেউ যে আমারে গ্রহণ করে না, আপনি যদি আমার জায়গা না দেন আমি কার কাছে যাব? দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বাই আমারি। কন্যা দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বাই আমারি। আমি বিনা মাইনে করব চাকরি, বিনা মাইনে করব চাকরি, মুর্শিদি চাঁদের কদমে চাকরনি রাখি বায়া মারে। আমার পেশোয়ারি চাঁদের দরবারে চাকর নিরাখি বায়া মারে। নাই সাধন বোজন গো দয়াল, নাই সাধন বোজন, কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন। হারে নাই সাধন বোজন গো দয়াল, নাই সাধন বোজন, কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন। দয়া কইরা কবুল কর পেশোয়ারি গো, দয়া কইরা কবুল কর তোমার নুরি কদমে চাকরনি রাখিবা আমার। দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বায়া মারে। ছেলে ডাক দিয়া কয় হুজুর নেশা কর্ম কেমনে? নেশার বাড়িখানায় গেছিলাম গো, ওই মানুষ আমারে দেখা ভয় পায়া মত পথ ফালাইয়া দিয়া তারা ভাইগা গেছে গা। হুজুর ডাক দিয়া কয় তাইলে এখন থেকে নেশা করবা না, ওয়াদা করো। বলে কই ওয়াদা আর নেশা করতাম না। মারহাবা কোন? তা আল্লাহর ওলির কাছে গেলে মানুষ ভালো হয় না খারাপ হয়? আল্লাহর ওলি কয় বাবা, ও বাবা, বাবা রে আয় আয় এখন আমার কাছে আয়। আল্লাহর ওলি কয় তার 3 মাসে কোরআন শরীফ শিখাইছি, 1 বছরের মাথায় তার হাদিসের জ্ঞান তার সিনার ভিতরে দিয়া দিছি। ও আব্বা, তার সিনার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার পরে কোরআন হাদিসের সঠিক এলে বলা ব্যক্তি কোনোদিন খারাপ পথে তার কদমটা বাড়ায় না। উনি কয় আমি আমার কদমে খারাপ ভাবে বাড়াইতে বাড়াইতে যখন জীবন আমি বরবাদ করে ফালাইছি, আল্লাহর ওলির কাছে গেছি রে, আল্লাহর ওলিটা আমার এমন ভাবে পরিবর্তন করে দিছে। আমি কোরআন শিখছি, আমি হাদিস শিখছি 7 বছর পর্যন্ত। এবার ওই ওলির খেদমতে আমি আমার জীবন কাটাইছি। কয় বছর? আমরা তো দরবারে যান মুড়ি ধুয়ে ফেললেন শেষ কাম, কিন্তু দরবারে কিছু সবক দেয়, এটা বই জানা, বই জানা তালিম। জোহরের নামাজের পরে কি আমল, ফজরের পরে কি আমল, আসরের পরে কি আমল, মাগরিবের পরে কি আমল, এশারের পরে কি আমল। আপনি তো দরবারে আমলই করেন না। তো ফিরের সম্পদ যেটা, ফিরের মুহাব্বত যেটা আল্লাহ পাওয়ার জন্য আপনারা যে সবক দিছে আপনি তো এটা পালনই করেন না, তো ভাইবেন কেমনে? কি কথা কন না কেন? ঠিক আছে না? আপনি না পালন করলে তো ভাইতেন না, এটা যেই দরবারই হোক। ফিরের সবক না পালন করলে আপনি আল্লাহ পাইবেন না, রাসূল পাইবেন না। কারণ ফিরের সবক যেগুলো দিতেছে এটা কোরআন হাদিসের সবক। এই কথা কন না কেন? গভীর মনোযোগ দেন বাবারা, গভীর মনোযোগ দেন। 7 বছর ছিল খেদমতে। কয় বছর? 7 বছর খেদমতে। ওই ছেলে ডাক দিয়ে কই হুজুর খেদমত তো করতেছি ভালো,
হুজুর একদিন হঠাৎ করে ফজরের নামাজের পরে আব্বা তাড়াতাড়ি রেডি হও। হুজুর কেন? বলে 7 বছর কি করছো এটার একটা প্রমাণ তুমি আমারে দেওয়া লাগবে। মারহাবা, 7 বছর কি করছো প্রমাণ দেওয়া লাগবে। ওই ছেলে ডাক দিয়ে কয় আমি সাথে সাথে রেডি হইলাম, আমার হুজুরের ঘোড়াটার মধ্যে উঠলাম। আমার হুজুর উঠলেন সামনে, আমি হুজুরের পেছনে ঘোড়া দৌড়াইতেছে। দেখলাম ওই ঘোড়া আমার ঘরের দরজার সামনে দাঁড়াইছে। আমি ঘরের দরজার সামনে যাইয়া আমার ঘরের দরজাটা খুললাম। দরজাটা খুললে দেখলাম আমার ঘরের মধ্যে আমার মা আমাদের শ্রদ্ধা দিয়ে রয়েছে। আমি আমার মারে ডাক দিলাম, মা ও মা ওঠো না, ওঠো না। মা জননী শ্রদ্ধা থেকে মাথা উঠে বাম দিকে ফিরে আবার বেহুশ হয়ে গেছে। ফুটনা কালা, বেশি কালা। আল্লাহর ওলি কয় আমার স্মরণ হইল ওই দিনের কথাই, ফুট তো কালা ছিল না। সে যেন নেশা না করে, মানুষ যেন তারা পছন্দ না করে, সে যেন আমার কাছে ফিরে থাকে। আমি তার হেকমত করে কালা বানিয়ে দিছিলাম। এ বাবা চল। হুজুর কয় তারা আমি নিয়ে গেলাম আবার আমার পুকুরের সামনে। বললাম বাবা তুমি তাড়াতাড়ি বিসমিল্লাহ বলে 3টা ডুব দাও। কয় ডুব? বিসমিল্লাহ কয়ে 3 ডুব দিলে শরীর যত অপবিত্র থাক পবিত্র হয়ে থাকে। মারহাবা কন্যা গেছে। আমার আল্লাহ রে কয় আল্লাহ ফুটে খাইব কি রাইখে গেলে? আল্লাহ কয় প্রত্যেক রাত্রবেলা এসে এসে সন্তানরে খাওয়াইও। আমার আল্লাহ রে কয় আল্লাহ রাত্র খাওয়াইলে সারাদিন কি আমার ফুটের ফেটে খিদা লাগবো না? আল্লাহ কয় মরিয়া আমি আল্লাহ তোমার সন্তানের শাহাদাত আঙ্গুলের মাথার ভিতরে একটা জান্নাতের দুধের নহর লাগাইয়া দিছি। তোমার সন্তানের পেটে ক্ষুধা যখন লাগবো, সন্তান যদি ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা মুখের ভিতরে দেয়, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানের কুদরতি ভাবে খানা খাওয়া দিব। কেউ বুঝিতে পারে না রে মাহবুব মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বসতে গেলে তার ঘটে মরণ জ্বালা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে সত্যির বছরে কারণ কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জানা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আল্লাহ যেমন কুদরতের খেলা ঘটাইলো, আল্লাহ কই আমরা লগে তো ঘটান না। বলে বান্দা তোমরা তো আল্লাহরে পাও নাই, ও আল্লাহ আপনারে কেমনে পাইবো? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। যদি আমি আল্লাহরে পাইতে চাও, আমি আল্লাহরে পাইতে চাও, তাহলে তোমরা আমার রাসূলের ইতাআত করো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আল্লাহ আপনার রাসূলরে তো আবু বকর সিদ্দিক দেখছে, আপনার রাসূলরে তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছে, আপনার রাসূলরে তো ওসমান জিন নূরাইন দেখছে, আপনার নবীরা তো হযরত আলী দেখছে, আপনার সাহাবীরা দেখছে। আল্লাহ গো আমরা পাগল না তো তোমার হাবিবরে দেখলাম না, তোমার হাবিবরে দেখলে তো তুমি আল্লাহরে পাওয়া হইয়া যাইতো। ও আল্লাহ কাফেররা তো তোমার হাবিবরে দেখছে, আবু জাহেল দেখছে ঈমান আনছে না, উতবা সাইবা দেখছে ঈমান আনছে না। আল্লাহ রাসূল তো পাই নাই, আমরা কার কাছে যাইতাম? আল্লাহ কয় উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর হক্কানি আলেম হক্কানি ওলি তোমরা তার কাছে যাও। ও বন্ধুরে পীরে তরিকত মুনাজ্জের আজম আল্লামা হযরতুল আল্লামা পীরজাদা কাজী আবু সাঈদ পেশোয়ারি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিল। হোমনা বানসারামপুরের মানুষের কাছে বাইঙ্গা বোঝানো লাগতো না, নরসিংদীর মানুষের কাছে বাইঙ্গা বোঝানো লাগতো না। যদি ওনার কবরটার সামনে, মাকবারার সামনে, রওজার সামনে, মাজারের সামনে যায়া জিজ্ঞাসা করবা
দোয়া মুরাকাবা কইরা মুসাকাদা কইরা ও কাজী আবু সাইদ পেশোয়ারি রহমতুল্লাহ আলাইহি আপনি কেমনে ওলি হইছেন, আপনার কি লেগে তো পাওয়ার, মানছে কি লেগে আপনারে মানে, মানছে কি লেগে আপনার অনুসরণ করে। হযরত কাজী আবু সাইদ পেশোয়ারি কইব রে আমি আমার রাসূলরে ভালোবাসছিলাম, আর আমার আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসা মুহাব্বত আমি কাজী আবু সাইদ পেশোয়ারির কলবে থাকার কারণে সমস্ত এলাকার মানুষের অন্তরে আমি আবু সাইদের ভালোবাসা দান কইরা দিছে। দয়াল মুর্শিদ বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার পেশোয়ারি বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে দেখাইয়া তার রূপের ঝলক, দেখাইয়া তার রূপের ঝলক মনে কইরাছে ও দাসী পানো মুর্শিদ তোমায় ভালোবাসে, আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি, আমার পেশোয়ারি কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি। ওরে দেখাইয়া তারে রূপের ঝলক পেশোয়ারি গো, ওরে দেখাইয়া তার রূপের ঝলক মনে কইরাছে উদাসী তারে আমি কত ভালোবাসি, আমার পেশোয়ারি কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। ওরে যেদিন থেকে মুর্শিদ গোহারা সেদিন থেকে আমরা পাপীর বুকেতে ব্যথা, হায়রে যেদিন থেকে পেশোয়ারি হারা সেদিন থেকে আমরা পাগলের বুকেতে ব্যথা। ওরে একবার দেখা দিয়া মোরে, একবার দেখা দিয়া মোরে মনে কইরা দাও সান্ত্বনা পানো মুর্শিদ তোমার মুখের হাসি আমি কেমনে বলিব পেশোয়ারি বাবা তোমার মুখের হাসি। কাজী আবু সাইদ পেশোয়ারি রহমতুল্লাহ আলাইহির মতো এমন হক্কানি আলেম, এমন একজন হক তরিকতপন্থী লোক, বড় আল্লাহর ওলি পাইতে তোমার বড় কষ্ট হবে। যেমন পীর তেমন আলেম, পীর আছে কিন্তু আলেম নাই, আলেম আছে পীর নাই, কিন্তু ওনার মধ্যে দুইটা জিনিস আছে। ও মুসলমান রে, ও আমার হোমনা নুরালাপুরের বাবারা, হযরত আবু সাইদ পেশোয়ারিকে কেন অনুসরণ করি? কারণ আমরা জানি আল্লাহর ওলিদেরকে অনুসরণ করলে রাসূলের অনুসরণ হইব, রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হইব। তার মানে ওলি পাইলে রাসূল পাইবা, রাসূল পাইবে আল্লাহ পাইবা। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি। ঘোষণাকার আল্লাহর, আল্লাহ কয় কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যদি আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর অনুসরণ করতে চাও, তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করতে চাও, আউলিয়া কেরাম উলিল আমরদের অনুসরণ করো। বলে হুজুর শুধু পেশোয়ারি দরবারের কথা বললেন, অন্য কোন দরবারের কথা দিয়ে আপনারা বললেন না। আমি বলবো বাবা, তোমার কাছে যেই পীরটারে ভালো লাগে, যেই পীরটারে মোহাব্বত হয়, যেই পীররে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়, ওই পীরটারে তুমি মানবা, ওই পীরটারে তুমি অনুসরণ করবা। যদি করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার পীরের কারণে, তোমার পীরের সোহবতে থাকার কারণে আল্লাহর খাস রহমত তোমারে দাইলা দিব। কয় কেন গো? আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত আল্লাহর ওলিদের নিকটবর্তী হইলে পাইবা। আল্লাহ আপনার রহমত আমরা ওলিদের নিকটবর্তী হইলে কেমনে পাবো? শুনেন বাবা, শুনেন, রুম
সাম্রাজ্যের একটা ছোট্ট কথা বললে আরো বুঝতে পারবেন। একজন মা জননী ওনার সন্তানকে নিয়ে বড় পেরেশান। সন্তানের কাজ হলো নেশা করা, সিগারেট খাওয়া, নেশা জাতীয় মদ্যপান করা। এই নেশাখোর সন্তানদেরকে নিয়ে মা বাবা বড় জ্বালায় আছে, মা বাপ বড় যন্ত্রণায় আছে। অনেক সময় মা বাপ কানের দুল খুইলা রেখে গোসল করতে গেলে এটি নিয়ে বেচ চালায় নেশাখোর ফুতেরা। কথা কন না কেন? বউয়ের মোবাইল করে একটা বালা জিনিস রাখতে পারে না, নিয়ে বিক্রি করে ফেলে নেশাখোররা। কি আছে না এলাকায় নেশাখোর? নুরালাপুর এলাকায় নেশাখোর নাই? বাবা খুন নাই? কথা কয় না কেন? হাড়ি পাতিল নিয়ে বেচ চালায় মন্য আসে না বাচ্চার। এ নেশাখোর ফুলা বান্ডিরে লইয়া বড় জ্বালা, বড় জ্বালা। এ পোলা ভাই মনে রাখবা, তোমরা যারা যুবক ভাইরা আছো তোমাদের জন্য কয়েকটা কথা বলি। আমি একটা জিনিস অবজার্ভ করলাম, কয়েকজনকে আমি জিগাইলাম আমার এলাকার যারা সিগারেট খায়। আমি কইলাম সিগারেট খান কেন, আপনার এই খানাটা শিখাইছে কি? হ্যাঁ কয়, আরে বন্ধু বান্ধবের লোক চলতে চলতে খাইলিস। আরো কয়েকজনকে জিগাইলাম সিগারেট খানা শিখলি কই, কে শিখেছে তোর এই বাদ জিনিস খানা? হ্যাঁ কয়, আর ভাই বন্ধু হাত যে একদিন টান দিতে দিতে শিক্ষা লেছে। এর জন্য পোলাপান মনে রাখবা, এ সিগারেট খানাটা থেকে কিন্তু তুমি নেশার দিকে যাইবা। তোমার বন্ধু তোমারে দেখবা মাঝে মাঝে একদিন করবো আর দিয়াল একটা টান, কি হইব? দিল তোরে আগুনটা জ্বালাই দিল। এজন্য যারা সিগারেট খায় নেশা করে, সে নিজে থেকে নেশা করে না, যে কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নেশা করে সিগারেট খায়। এমন বন্ধু থেকে সাবধান। সে তোমার বন্ধু না, সে কাল সাপ তোমার শত্রু, তোমার জীবন নাশ করে দিবে ফলা। হিসাব করে দেখলাম যারা যারা সিগারেট খায় এরা মোটামুটি যে কোনো না কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট খায়। তো মা বাবা ওই নেশাখোর সন্তানদেরকে নিয়ে বড় বিপদে। আজকের ওয়াজটা, এই ওয়াজের অংশটা নেশাখোরদের জন্য। রুম দেশের ওই মা বলে, আমার সন্তান আমার স্বামীর দেওয়া সয় সম্বল ছিল আমার নামাজের মুসল্লা। জান আমাদের কি নামাজের মুসল্লা? আমার সন্তান আমাদের নামাজের মুসল্লাটা নিয়ে বিক্রি করে ফেলছে নেশা করার জন্য, মদ পান করার জন্য। একদিন নেশা কইরা ঘরে আসছে, আমি জিগাইলাম, ও ফুত, আমার এক এক করে সব সম্পদ তুই বিক্রি করে দিস? বাবারে, তোর আব্বার শেষ একটা সম্পদ ছিল নামাজের মুসল্লা। আব্বা ওই নামাজের মুসল্লাটা কি করছো? ডাক দিয়ে কয়, মা আজকে নেশা করার জন্য আমার কাছে কোনো সম্পদ ছিল না, টাকা ছিল না। ওই টাকাটা আমি জোগাড় করার জন্য আপনার নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছি। আর ওই নামাজের মুসল্লাটা যে বেটা কিনছে উনি বড় একজন আল্লাহর ওলি। ওয়াজটা মজা পাবে। বড় কি? বড় আল্লাহর ওলি। উনি কইতে কেমন অভাবী, আর কিছু ব্যস্ত পাইছে না। কিতা বেছে? নামাজের মুসল্লা বেছে দিয়ার লাগিয়া। আরে কিসের টেংরা শোধাম। আল্লাহর ওলিকে আমি তার বাড়ি তালাশ করতে লাগলাম। ওই মা ফুতের দিকে ফুট নেশা করবার লাগে নামাজের মুসল্লাটা বেচ্ছা দিছ। চিন্তা করছেন কেমন শয়তান? শয়তান কিন্তু এটা ইন্টারন্যাশনাল শয়তান। কি শয়তান? ইন্টারন্যাশনাল শয়তান। আব্বা কথা কেন না? বাবা বিরিয়ানি রেডি হয়ে গেছে। এই কথা কিস না কিতা আমার মনে আছে না, গতবার রাগের বারের কথা নেই না, গতবার গেছে বছর মাগু ইয়া নবী কয়ে দাঁড়ানোর পরে দুই বিরিয়ানি লেগে সবাই পুরো প্যান্ডেল ফুরে গেছে গা। আচ্ছা যাক, ঠিক আছে, তোমরা দেয়ানে থাও, সাদোয়ানে থাও, অমুক জায়গায় থাও, তোমরা ওয়াজটা মনোযোগ দিয়ে শোনো। এবার কোন নেশা করার জ্বালা মানুষ কি শান্তিতে না অশান্তিতে? আমার মনে আছে। হ্যাঁ বাচ্চা আরো বেশি করে করবে, তোরা তো আরো শতান এটারাই অসমত। আমি ফজরের নামাজের সময় মাহফিল শেষ করে এলাকার দিকে ঢুকতেছি। মাহফিল শেষ করে এলাকাতে ঢুকতেছি, আমাদের পাশেই এলাকা। দেখতেছি উনি
কাবজাব করতে করতে সকালবেলা চোখ ডলতে ডলতে বাইর হয়। আমি দিকে এলাম, কাকা কাবজাব করেন কি লেগে বেঞ্চমিন ডালায় এত জোরে জোরে চিল্লাইলে মানুষ তো ঘুমায়, মানুষ আপনারা গালাগালি করবো। ও কইও না, রাত্রবেলা ব্যবসা করে টাকা না পকেটে রাখি, সকালবেলা আইনা আমি মাছ বেচছাম, মাছটা কিনে না আরো থেকে বেচমু, আজকে পকেটে হাত দিয়ে দিই, পকেটের ভিতরে ভাষ্য নাই। তার মারে জিগাইলাম, এ আমার স্ত্রী টাকাগুলা কোথায় কই গেছে, 500 টাকা তো পকেটের মধ্যে নাই। আমার স্ত্রী আমার জবাব দেয় আপনার ফুটে নিছে। তারা জিগাইলাম 500 টাকা কি লেগে নেতে আমারে স্যার দেখায়, কয় বাবা খাইবার লাগিয়া। আমি কইলাম তে বাবা খাইবো আমার না খাইবো, তেদি টাকা লয়ে গেছে গা। হুজুর আচ্ছা আপনি কনছো কাকা বাবা খাই কেমনে? আমি আব্বা আমি এটা শুনছি, এটা একবার যখন প্রথম ইয়াবাটা প্রথম চলতেছে তখনের কাহিনী। আমি কিন্তু ওয়াজ করি 8 বছর আজকে, প্রথমের কাহিনী। আমি কইলাম কাকা এ বাবা সে বাবা না, এটা ইয়াবা। কইটা আবার কি তাই এটা খাইলে বলে শোয়ের ভিতরে একটারে 3টা দেখে। কাকা চিন্তা করে না, আপনার ফুটে আপনার 3টা দেখবো। এক বাপের যে সম্মান করতো আপনি এক বাপের 3 বাপের সম্মান করবো। কোনা তাহলে ঠিক আছে। আমি আপনার ফুটে কি পাগল হয়েছে, আপনি তার থেকে বড় পাগল হয়েছেন। এটা খাওয়ার কারণে, নেশা করার কারণে বাবা খররা মানুষকে ঠেক দিতে দেরি করে না, বউয়ের উপর মায়ের উপর অত্যাচার করতে দেরি করে না। সাবধান মুসলমান, ও নবীর উম্মতের দল। আল্লাহর ওলি কয় এটা কোন ক্ষুধার্ত ব্যক্তি, কোন অভাবী ব্যক্তি আমি জানলাম না, সে তার টাকা পয়সার জন্য নামাজের মুসল্লা বিক্রি করছে। আর তার মা কয় পুত্রে আমার সব বিক্রি করছ, শেষমেশ বুঝি আমার নামাজের মুসল্লাটা বিক্রি করছ। পুত্রে ফুট এটা ঠিক কাজ করস নাই। ফুট মার সাথে রাগ দেখে বাড়ি থেকে বাইর হয়ে গেছে। এবার ওই আল্লাহর ওলি ওই বাড়িটা খুঁজতে খুঁজতেই ঘরের সামনে দাঁড়াইছে। আসেননি কেউ করে, আমি একটা জিনিস দেখাইবার লাগাই, সেই জিনিসটা চিনেননি। মহিলাটা দৌড়ে এসে কই কে গো আমার ঘরের দরজার সামনে। উনি ডাক দিয়ে কই নামাজের মুসল্লাটা আমার কাছে একটা বেড়া বিক্রি করে গেছে, মনে হয় অভাবে ছিল। এই এলাকায় নাকি তার বাড়ি, নামাজের মুসল্লাটা অভাবের কারণে বিক্রি করে দিছে। মহিলা কই হুজুর আমার ফুতে বেচে, তবে অভাবের জন্য বেচে নাই, নেশা করার জন্য নামাজের মুসল্লা বিক্রি করে দিছে। আল্লাহর ওলি কয় মা আপনার ছেলে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দাওয়াত পায় নাই? আপনার ছেলে কি হেদায়েতের দাওয়াত পায় নাই গো মা? মা ডাক দিয়ে কই হুজুর পাইছে কিনা জানি না, তবে আপনি আমার সন্তানদের ভালো বানিয়ে দেন। আপনি একজন আল্লাহর ওলি, যে আপনি নামাজের মুসল্লাটা দিয়ে পরিবারের খবর নিতে আসছেন। ও হুজুর গো আমার ছেলেটারে আপনি একটু ভালো বানিয়ে দিয়েন। ওই মা এই কথা বলার পর আল্লাহর ওলির মনটা একটু নরম হয়েছে। মা আপনি আপনার ছেলেটারে রোমের বড় মসজিদের মধ্যে পাঠাইবেন, আমি আপনার ছেলেটারে বালা বানিয়ে দিব। আপনার ছেলেটারে বালা তো আমি বানাইতাম না, বানাইবো আল্লাহ তাআলা। আমি চেষ্টা করব, আমার আল্লাহ কইছে আল্লাহর বন্ধু যারা তার কাছে আল্লাহর রহমত পাওয়া যায়। আপনার ছেলেটারে আমার কাছে পাঠাইয়া আমি আপনার ছেলেটারে আমি বালা বানানোর চেষ্টা করব। ওই মা ডাক দিয়া কয় হুজুর আমার কাছে ছেলেটারে আপনার কাছে পাঠাবো। এ ফলা তো 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমার নামাজও ঠিক মতো পড়ে না, আপনার কাছে পাঠাবো কেমনে? আল্লাহর ওলি কয় মা বুদ্ধি করে পাঠাইয়া বলে হুজুর আমার কাছে একটা বুদ্ধি আছে। আমার ছেলে তো নেশা করার পাগল, আমি আমার ছেলেরে কমু ওই রোমের বড় মসজিদের সামনে যাইবি, মসজিদের হুজুরের লোকে কথা কইবি, দেখবি হুজুর তোরে নেশা করার জন্য অনেক অর্থ প্রদান করব। জোরে কর না নাউজুবিল্লাহ। মহিলা এই কথা বলতে হুজুর কয় ঠিক আছে। তারা বাসাইবার লাগে মিশা কথা কইতেছেন কি লেগা? 3 জায়গায় মিশা কথা কন, ঝগড়া সমাধান করার জন্য, কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য, এবং জামাই বউয়ের ঝগড়া সমাধান মানে বউরে খুশি করার জন্য। কারণ আপনার বউরে আমরা 200 টাকা দিয়ে জিনিস নিয়ে দিলে খুশি হয় না, কিন্তু নিয়ে যদি 200 টাকা জিনিসই করেন এটার দাম 2000, ফাইন। ওনাকে বাঁচানোর জন্য আপনি এই কথাটা বলবেন। মা সেম কাজটা করছে ফুট। বাড়িতে আইসস, এ বাবা তুই তো নেশা করার জন্য প্রত্যেকদিন কিছু না কিছু বেচস, আমার নামাজের শেষ মুসল্লাটাও বেচা দিছস, এখন বেচবি কি? ফুটে কমা কথা সত্য, বেচছাম কি? বলে ফুট
তোর ইনকাম করার জন্য, নেশার টাকার জন্য আমি তোর একটা সন্ধান দিতে পারি। ও মা, কি সন্ধান দিবা গো মা? ডাক দিয়া কয়, পুত্রে, রোমের বড় মসজিদের সামনে যাইবি, এখানে একজন আল্লাহর ওলি আছে, উনি নাকি বলছে তোরে পাঠাইলে তোরে কিছু অর্থ প্রদান করব। ফুতে কয়, আমি গেলাম আল্লাহর ওলির কাছে, হুজুর অর্থ দেন। চেহারা বড় সুন্দর, খুব সুন্দর চেহারা। আল্লাহর ওলি কয়, টাকার দরকার, আসো। তার একটা পুটলি মোড়ায় কিছু মোহর প্রদান করছে, মোহর। তবে বাবা, নেশা করার জন্য যেহেতু টাকা নিবা, এ বাবা, আমার সামনে একটা পুকুর দেখা যায়, ওই পুকুরের মধ্যে তুমি গোসল করে আসো। মানে এই পুকুরের মধ্যে তুমি বিসমিল্লাহ বলে 3টা ডুব দিবা। 3টা ডুব দিলে আমি তোমারে নেশা করার জন্য কিছু অর্থ প্রদান করব। এই যে দেখো পুটলি, টাকার একটা পুটলি। আগের যুগে মোহর দিয়ে দেন বলা হইতো, আদান প্রদান হইতো। ওই ছেলে বলে, নেশা করো না, নেশার জন্য সব করতে পারে, নেশার জন্য সব করতে পারে। ডাক দিয়া, হুজুর আপনি বলছেন এই পুকুরে 3টা ডুব দিলে নেশা করার জন্য আমার যা অর্থ লাগবে আপনি আপনার পুটলি থেকে দান করবেন। বলে, হ্যাঁ দিব। ছেলে বলে, আমি একটা লাফ দিয়ে পুকুরের মধ্যে পড়ে গেলাম। পুকুরের মধ্যে পড়লাম, আমি পুকুরের মধ্যে বিসমিল্লাহ বলে 3টা ডুব দিলাম। 3টা ডুব দেওয়ার পরে আমি উঠে আসলাম। আমি দেখলাম উনি আমারে যে মোহরের পুটলি আছে, পুরাটা পুটলি আমার হাতের মধ্যে তুলে দিছে। পুরাটা পুটলি হাতের মধ্যে তুলে দেওয়ার পরে আমি দৌড়াইয়া যে জায়গার মধ্যে থেকে আমি মদ ক্রয় করে মদ খাই, ওই জায়গার মধ্যে ঢুকার পর দেখলাম মদওয়ালারা মদ পথ সব ফালাইয়া দিয়া দূরে চলে গেছে গা। আমার দেখা মদ তো ফালাইয়া দিয়া চলে গেছে গা। আমি বুঝতে পারলাম না, যেহেতু দোকানদার নাই, আমি কার কাছ থেকে মদ ক্রয় করব? আমি চলে আসলাম, রাস্তা দিয়ে হাঁটি, মানছে আমারে দেখলে পালায়া জায়গা। বাড়ির মধ্যে যাই, আমি আমার মারে কইলাম, মা আজকের মতো ঘটনা তো আমি আমার জীবনে দেখছি না। রাস্তার ভিতরে যে আমারে দেখে, আমারে দেখা দেখা তারা পালায়া জায়গা। ও মুসলমান, আপনি কেমন জীবন আপনি গঠন করলেন? মানছে আপনার সামনে দিয়ে দেখলে সালাম দেয়, পিছন দিয়ে দেখলে আপনার পিছন দিয়ে সালাম দিয়ে যাওয়ার পরে কয়, গোলামের ভূতে বড় দুষ্ট। এমন ফুংডা এলাকাত নাই? জীবন বানাইছে কেমন জীবন, না হালতের জীবন। এমন জীবন না বানাই এমন জীবন আপনি করেন গঠন। মরণে হাসিবেন আপনি, কাঁদিবে ভুবন। কিন্তু আপনি এমন জীবন বানাইছেন, মরণে কাঁদিবেন আপনি, হাসিবেন ভুবন। আপনি মরিয়া গেলে মানুষের কয় দম কারা মরছে, আরো ভালো হয়েছে। কথা কয় না কেন? আপনি একটা বালা জীবন বানান, এমন জীবন বানাইয়েন না মানুষ আপনার সামনে দিয়ে সালাম দিব, পিছন দিয়ে গোলামের ফুটকে গালি দিব। সাবধান, এমন জীবন বানাইয়েন না। এবার আল্লাহর বান্দা তার মার কাছে দেয়া কয়, মা ও মা, প্রত্যেক দিনে তো আমি রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমারে সালাম দেয়, মানুষ আমার সামনে আসে, কত সুন্দর সুন্দর কথা কয়। ও মা, আজ যদি মানুষ আমারে দেখতে রাস্তা থেকে পালে জায়গা, যে জায়গায় যাইতাম নেশা করবার লেগা, ওই মতের বাড়ি খানার মানুষ আমারে দেখে দেখে বাইকে জায়গা। মা কারণ কি? মা দরজা থেকে বাইরে হয়ে আইসা ফুতরে দেখে বেহুশ হয়ে গেছে। ফুতে কমা, এটা কি কাণ্ড? হ্যাঁ কালা, কালা মানুষ খারাপ না, বলেন বালা। হ্যাঁ বলে বালা, মারহাবা কোন। নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিল, কিন্তু মর্যাদা পাইছে ইসলামের প্রথম মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর অত্যন্ত প্রিয় মানুষ ছিল, কাছের মানুষ ছিল, কালা মানুষ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে আমি দেয়া নামাজ পড়ে আসছি 2 মাস হয়, মাত্র 2 মাস। বড় সুন্দর জায়গা, এই জায়গাতে খেজুরের বাগান ছিল, এখন মসজিদ হয়ে গেছে। তো কালা ছেলে, মা বেহুশ হয়ে গেছে। মা সজাগ হওয়ার পর ডাক দিয়ে কয়, মা আপনি যে আমারে দেখে বেহুশ হয়ে গেলেন, সবাই যে দশা, আপনারও তুই দশা। ডাক দিয়া কয়, ছেলে রে, তুই কেমন আমার ছেলে? আমি তো এমন কালা ফোলা জন্ম দিছিলাম না, আমার ছেলে চেহারাটা সুন্দর ছিল, তো চেহারা দিয়ে কালা। ফোলা কই তার কাছে যাই, কেউ আমার জায়গা দেয় না। ছেলে ডাক দিয়া কয়, আবার আমি দৌড়াইতে দৌড়াইতে রোমের মসজিদের বড় ইমাম সাহেবের কাছে গেলাম। ডাক দিয়ে কইলাম, হুজুর
ও হুজুর গো, আপনি আমারে যে পুকুরের ভিতরে ডুব দিয়ে আইছেন, এই পুকুরের ভিতরে যে আমি ডুবটা দিলাম, এই পুকুরে ডুবটা দেওয়ার কারণে আমার সুন্দর চেহারাটা কি কালা হয়ে গেছে। আমার যে দেখে সে ভয় পায়, আমার মাও আমার গ্রহণ করে না। আমার মাকে আমার ফুতের চেহারা সুন্দর, তুই ফুতের চেহারা তো কালা। না রে না বাবা, তুই আমার ফুট না, তুই আমার কাছ থেকে জাগা। মা ডাক দিয়া কয়, আমি আমার সন্তানরে 7 বছর হারাইয়া রাখলাম, আমার সন্তান আমার কাছে নাই। তবে ওই রোমের আল্লাহর ওলি আমার কাছে খবর পাঠাইছে, আপনি আপনার ছেলের জন্য টেনশন করেন না, আপনার ছেলে ভালো জায়গায় আছে, নেশা করে না। বলে হুজুর কেমনে? রোমের আল্লাহর ওলির কাছে যখন ওই ব্যক্তি গেছে, ডাক দিয়ে কই, হুজুর আপনার আমার যে এলাকার কোনো মানুষ পছন্দ করে না, আপনি আমার আপনার দরবারে রাখতে দেন। হুজুর কই, তুই নেশাখোর, তুই মদখোর, তোরা আমার কাছে রাখতাম না। আল্লাহ কয়, যারা নেশাখোর, যারা মদখোর, এরা আমার কাছে রাখি না। আল্লাহ কেন? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, মারহাবা কইতেন না, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ কয়, নিশ্চয় যারা কুফরি করে, যারা নেশা করে, নেশা করার সময় তাদের ঈমান থাকে না, এরা কাফের হয়ে যায়, কুফরি করে। এই কুফরি যারা করে, আল্লাহ কয় এরা জাহান্নামী, একদিন 2 দিন না, সারা জীবন জাহান্নামে থাকবে। তুই তো নেশা করস, আমি আমার দরবারে নেশা করলে জায়গা দেই না।